দুপুরে আজকে রান্না করব হচ্ছে যে লইট্টা মাছ আজকে হচ্ছে ফ্রাই করব। তো এই যে লইট্টা মাছের মতো অনেক পানি, আমার কাছে একটু বিরক্তিকর মনে হলো, কারণ অন্য কোনো মাছ আমি এত পানি পাই না, এটার মধ্যে যত পানি, এই যে চাইপা ফেলে দেয়। তারপরেও এটা রান্না করতে আর কি ভাজতে গেলে অনেক সময় লাগে আর অনেক পানি থাকে এটার মধ্যে। আর রান্না করব হচ্ছে ডাল রান্না করা আছে, ডাল ভুনা, জাস্ট হতে সেটা ফ্রাই করব। আর সাথে দেখি লাল শাকের লাল শাক ভাজি করব। এটা এখন সব মশলা আমরা আর কি মাছ ভাজার যে মশলা ইউজ করি নর্মালি সব কিছুই এটার মধ্যে দিব। আমি কালকে এটা রাতে একবার ভাজছিলাম, তো অনেক মজাই লাগছে, তো ভাবলাম যে আজকে আবার রান্না করি, কারণ কালকে এটা শুট করি নাই, যে টেস্টিং এ ছিল আসলে কেমন লাগে। এখন দেখেছে না ভালোই লাগছে। আর এটার সাথে হচ্ছে একটু জিরার গুঁড়াও দিব, সব মশলা দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম। আর এটার মধ্যে আরেকটু যেটা দিব সেটা হচ্ছে একটুখানি সস দিব আমি, আর হচ্ছে ক্রিস্পি করার জন্য কর্নফ্লাওয়ার। মাছ বানাই, মাছের ফ্রাই। তুমি খাবা না? এটা মাখায় জাস্ট হচ্ছে ডিপ ফ্রাই করবো তেলে, আর নর্মাল ফ্রাই না, এটা হচ্ছে ডিপ ফ্রাই করবো। আর এটা করতে মোটামুটি সময় লাগে, কারণ কি যে বললাম না মাছের মধ্যে পানি, এই যে অটোমেটিক পানি বের হবে। আচ্ছা তুমি খাও না, আম্মু খাবো। কেন? ও তুমি তো মাত্র খাইলা। নিহাল হচ্ছে মাত্র সকালের জন্য ই করছিলাম ফ্রাইড রাইস, আপনারা তো দেখছেন, সেটা সে এখন ঘুম থেকে উঠা খাইছে। তো তেল তো গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো মাছ। চলেন রান্না করি আমরা। তো বিসমিল্লাহ। পুরা গরম হয় না তেল এখনো, আর একটু গরম হবে। আচ্ছা দেই আস্তে আস্তে হবে। এখানে দিয়ে দিলাম, এটা এখন ফ্রাই হতে থাকবে, একদম ডিপ ফ্রাই। আর এটা খুবই মজার হয়, কড়কড়া মচমচা একদম। এখানে ফ্রিজে হচ্ছে লাল শাক ছিল এক বাটি, এটা বের করে নিলাম। এই যে একটুখানি নরম হইলে তারপর হচ্ছে এটাকে বাগার দিব। আর ওটা বাগার দিলে বেশি নরম হওয়ার দরকার হয় না, সরাসরি চুলে দিয়ে দিলেই হয়। এই যে এটা এদিকে কিন্তু ভাজা শুরু হয়ে গেছে, আর আমি এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন কেটে নিছি। এখন শাকটা আমাদের যে আছে সেই শাকটা বাগার দিব। সরিষার তেল দিয়ে রান্না করলে জানো না কেন এত বেশি ধোয়া হয়, যখন আর কি মশলাটা কষাই। এখন একটু সরিষার তেল দিলাম, একদম ধোয়া উঠতেছে। এটা এখন একটু ঢেকে দিলে দেখা যাবে যে একদম গলে গেছে। নর্মাল আমাদের শাক সিদ্ধ করে যেমনি দিলে হয় না, ওই রকম হবে। জাস্ট হচ্ছে একটু চুলাটা কমাই দিতে আমি, এখন ঢেকে দিব, একটু পরে একদম নর্মাল হয়ে যাবে। এই যে আমাদের লইট্টা মাছের ভাজা হয়ে গেছে, এটা খাইতে খুব ক্রিস্পি। তো আপনাদের ভাইয়া খাইতে বসতে তারে দেই, সে খাক। ভালো নাও, আজকেটা ঠিক আছে, একটু খায়া বলো। না কালকে তো, আজকে বসে যে মাঝখানে যে হয়ে গেল ভাজা, ঠিক আছে। আজকে বসে কি করছি জানো, পানি একদম চিপা চিপা ফালাইছি। তো এদিকে হচ্ছে আরেকটাই বাকি রয়েছে, এই যে চুলা দিয়ে দিচ্ছি। এটা হইলে হচ্ছে মাছ ভাজা শেষ।
এইভাবে ভাজা খাইতে ভালোই। আগে আমরা ওটা খাই নাই কখনো কোনো দিন। আপনাদের ভাইয়া এক জায়গায় খাইয়েছে, তার ভালো লাগছে, যদিও তাদের মতো আমরা করতে পারি নাই।